রাজ্য এই বিষয়টা নিয়ে আদালতে যাচ্ছে না কেন? ডিভিসির এইরকম অসভ্যতামি এগুলো কেন রাজ্য সহ্য করছে? তাদের না জানিয়ে ডিভিসি জল ছেড়ে দিচ্ছে, আর সব বিষয় নিয়েই তো আমাদের রাজ্য আদালতে যেতে একেবারে এক পা বাড়িয়েই থাকে। এই বিষয়টা নিয়ে কেন রাজ্য যাচ্ছে না আদালতে? ডিভিসির বিরুদ্ধে কেন মামলা করছে না? এখানে আপনাদের জানাই, এই ডিভিসির জল ছাড়া নিয়ে একজন মামলা করতে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। এনি আইডিয়া কে? তিনি হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তিনি কিন্তু গিয়েছিলেন মামলা করতে, এবং সেই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে, এবং সেই বেঞ্চের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীর এই মামলা গ্রহণ করা হয়নি। বিচারপতি, তৎকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে বলা হয় যে আপনি এই মামলাটা সরিয়ে নিন, কারণ আপনি এই যে মামলা করতে এসেছেন, তথ্য কোথায়? দুটো খবরের কাগজের পাতা তুলে নিয়ে আপনি মামলা করতে চলে এসেছেন, জনস্বার্থ মামলা। তথ্যগুলো কোথায়? ডিভিসি কতটা জল সংরক্ষণ করে, কখন জল ছাড়ে, কিভাবে ছাড়ে, কোন পদ্ধতিতে ছাড়ে, সে সমস্ত কিছুই আপনি বলেননি। এবং তারই সঙ্গে তৎকালীন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, যিনি জনস্বার্থ মামলা করছেন তিনি 4 বারের সাংসদ এবং কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি। তার সবটাই বিষয়টা ভালোভাবে জানার কথা, কিভাবে কি কাজ হয়। এর আগেও তিনি জনস্বার্থ মামলা করেছেন, আমরা সেই মামলা গ্রহণ করেছি, সেখানে নির্দেশও দিয়েছি, কিন্তু এই মামলাটা গ্রহণ করার মতো জায়গায় নেই, অ্যান্ড দ্য মামলা এন্ডেড দেয়ার, ওখানেই শেষ। এই মুহূর্তে ডিভিসি জল ছাড়ছে, তার জন্য বন্যা হচ্ছে, এই পরিস্থিতির সমাধান করার সদিচ্ছা কারুরই নেই। এটা বর্তমানে একটা রাজনৈতিক উপাদান, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনা করার মতো, আঙুল তোলার মতো একটা উপাদান। আমাদের না জানিয়ে জল ছাড়া হয়েছে, কেন জল ছাড়লো, এত জল কেন ছাড়বে, এটা শুধুমাত্রই রাজনৈতিক তরজা, রাজনৈতিক দোষারোপের একটা উপাদান। সমাধানের সদিচ্ছা কারুরই নেই, শুধু দোষ দেওয়ার আর আঙুল তোলার ইচ্ছা। 16 আনার ওপরে 18 আনা রয়েছে সকলের।